তাহলে হঠাৎ কেন এডুরাইজ? এক লাইনে বলাটা খুবই অসম্ভব হবে। আচ্ছা, ওই ছেলেটা আপনাকে এই কোয়েশ্চেন করলো? হ্যাঁ, ছেলেটা আমাকে সেই কোয়েশ্চেনটা করলো আমাকে। আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মধ্যে মার্কস আছে, মিনিং নেই, কম্পিটিশন আছে, ডিরেকশন নেই। কেন মানুষ এডুরাইজকে বিশ্বাস করে? এডুরাইজ কি একটা স্কুল বা কলেজ এরকম কিছু করতে চলেছে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ইস্তিয়াক, আর আজকে আপনারা দেখছেন এডুরাইজ টক্স। অনেক জল্পনা কল্পনার পর ফাইনালি আমরা ক্যামেরার সামনে উপস্থিত হলাম আমাদের ফার্স্ট পডকাস্ট এপিসোড নিয়ে। এখানে আমরা কথা বলবো শিক্ষা, স্বপ্ন আর পরিবর্তন নিয়ে। আজকের এপিসোডটা পার্সোনালি আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমরা কোনো সাকসেস স্টোরি শেয়ার করব না, গল্প করব একটা শুরুর গল্পের। এডুরাইজ এখন শুরুর ফেজে আছে, তাই আমাদের নেই কোনো ফ্যান্সি সেট আপ, নেই কোনো বিগ প্রমিস, জাস্ট ক্লিয়ারিটি, কমিটমেন্ট আর একটা অনেস্ট ইন্টেনশন। তাই বন্ধুরা, আজকে আমাদের সাথে উপস্থিত একজন অসাধারণ মানুষ এবং আমাদের এডুরাইজের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার মিস্টার কামাল চৌধুরী। হ্যালো স্যার, ওয়েলকাম টু এডুরাইজ টক্স। এবং আজকের এই ইভিনিংটা আপনার কেমন লাগছে আমাদের সাথে? থ্যাংক ইউ ইস্তাক সাহেব, খুবই ভালো লেগেছে আজকের এই প্রোগ্রামটি। একদম, অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটি আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমিও এডুরাইজের একজন বিলিভার। তাহলে স্যার, একটা শুরুর প্রশ্ন থেকে শুরু করা যাক। ওকে, আমরা সবাই জানি যে আপনি আপনার প্রফেশনাল সাইডে অনেক সাকসেসফুল এবং ভেরি কমফোর্টেবল পজিশনে আছেন। তাহলে হঠাৎ কেন এডুরাইজ? কোন জিনিসটা আপনাকে এডুরাইজ করতে ট্রিগার করলো? সেটা এক লাইনে বলাটা খুবই অসম্ভব হবে। তো আমি একটি সত্য বাস্তব জিনিস তুলে ধরতে চাই আজকের আপনার এই এপিসোডে। ওকে। আজ থেকে কয়েক মাস পূর্বে আমি আমারই এক নিয়ার রিলেশনের বাড়িতে গেলাম, এমনিতে সোশ্যাল ভিজিটে। ওকে। যাওয়ার পর দেখলাম ওনার বাচ্চা ক্লাস 9 স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে। তো ওর সাথে কিছু সময় আমি কথা বললাম। কথা বলে জিজ্ঞাসা করলাম, কেমন আছো, কেমন পড়াশোনা চলছে। তো গার্জিয়ান থেকে এবং ওর থেকে জানতে পারলাম যে সে খুব ভালো ছাত্র, 85 to 90% এভরি ইয়ার সে পেয়ে যাচ্ছে, ভালোভাবে রেজাল্ট করছে। ওকে। তো সেই ক্লাস 9 স্ট্যান্ডার্ডের ছেলের সাথে যখন কথা বললাম, তখন সে আমাকে জানালো যে সে পড়াশোনা করছে, চেষ্টা করছে, কোচিং সেন্টারে যাচ্ছে, ভালোভাবে পড়াশোনা করছে, ঘরে পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, কিন্তু সে তার ডেস্টিনেশনটা খুঁজে পাচ্ছে না। তার গোল পয়েন্টটা কি, তার ডেস্টিনেশন কি, সে কি হবে। আচ্ছা, ওই ছেলেটা আপনাকে এই কোয়েশ্চেন করলো? হ্যাঁ, ছেলেটা আমাকে সেই কোয়েশ্চেনটা করলো আমাকে। ওকে, এই বয়সে এই কোয়েশ্চেনটা ইটস ভেরি অ্যাকচুয়ালি অ্যামেজিং আর ভেরি হেভি ব্যাপার কিন্তু। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ক্লাস 9 স্ট্যান্ডার্ডের ছাত্র, 14-15 বছরের ছাত্র, সেই বয়সে সে পড়াশোনা করছে সব কিছু। তো ওর সাথে কথাবার্তা বলে আমি একটি জায়গা বুঝলাম, আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মধ্যে মার্কস আছে, মিনিং নেই, কম্পিটিশন আছে, ডিরেকশন নেই, প্রেশার আছে, পারপাস নেই, সাকসেস আছে, পিস নেই। তো সেগুলো কিছু সময়ের মধ্যে আমার মনে হলো যে কিভাবে সেই ছাত্রদিগকে, কিভাবে সেই শিক্ষা জগৎকে একটু সাপোর্ট করে কেরিয়ার কাউন্সিলিং অথবা মেন্টরশিপ অথবা কেরিয়ার গাইডেন্সের মাধ্যমে ওনাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে কিভাবে একটু হেল্পিং হ্যান্ডসের মাধ্যমে কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর মানে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এডুরাইজটা জন্ম হলো ইটস কাইন্ড অফ এ রেসপন্স, তাই না? ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, তাহলে আরেকটা ডাইরেক্ট প্রশ্ন করি। হয়তো বা অনেক ভিউয়ার্সের, বা যেটা আমি ফিল করেছি অনেক স্কুল ওনার্সদের বা টিচারদের একটা কোয়েশ্চেন হয়তো মনে মনে আসছে, বা কেউ কেউ নাও বললেও আমরা বুঝতে পারি সেই কোয়েশ্চেনটা। এটা হলো যে এডুরাইজ কি একটা স্কুল বা কলেজ এরকম কিছু করতে চলেছে? না, সেটা খুব স্ট্রংলি বলছি আপনাকে, এডুরাইজ কোনোদিনও কোনো স্কুল করার পরিকল্পনা নেই। সব স্কুল ভালোভাবে চলছে, শিক্ষয়িত্রীগণ এবং গার্জিয়ান ছাত্রছাত্রীদিগকে ভালোভাবে পড়াশোনা করিয়ে একটা ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছেন।
কিভাবে ওনাদের কেরিয়ার পর্যন্ত গিয়ে পৌঁছানো যায়, কিভাবে জীবনটাকে ভালোভাবে সাজানো যায়, সুন্দরভাবে গচ্ছিত করা যায়, সেদিকে প্রত্যেকজন চেষ্টা করে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি যে সেই স্কুল, কলেজ অথবা ছাত্রছাত্রীদিগকে এবং গার্জিয়ান দিগকে কিভাবে একটু সাপোর্ট দিয়ে ওকে, ওনাদেরকে মেন্টরশিপের মাধ্যমে, কেরিয়ার গাইডেন্সের মাধ্যমে, কেরিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে, কেরিয়ার অ্যানালিস্টের মাধ্যমে কিভাবে ওনাদেরকে সঠিক পথ দেখানো যায়। তাহলে তার মানে হচ্ছে এডুরাইজ ইজ হিয়ার টু কমপ্লিমেন্ট, নট টু কম্পিট, রাইট? হ্যাঁ, আপনার কথাতে আমি একমত। তবে একটি কথা, মানুষের বা ছাত্রছাত্রীদের কোনো সাকসেসের পিছনে ভিক্টরি বা অ্যাচিভমেন্টের দরকার। গোল পয়েন্ট তৈরি করতে গেলে, সেই ভিক্টরি বা অ্যাচিভমেন্ট পেতে গেলে কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার। ওকে, প্রত্যেক ক্ষেত্রে মানে উইদাউট ইনগ্রিডিয়েন্টস কোনো কেউ সাকসেস হতে পারে না। সাকসেসের যেসব ইনগ্রিডিয়েন্টস, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কেরিয়ার গাইডেন্স হোক, কেরিয়ার অ্যানালিস্ট হোক, মেন্টরশিপ হোক, ওনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব যে কী কী ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে একজন ছাত্রছাত্রীর জীবন ভালোভাবে সঠিক পরিকল্পনার দিশার দিকে যেতে পারে। That's very interesting actually. That's why personally I am also a believer of Edurize. And thank you very much sir for this initiative. Okay sir, তাহলে Edurizeর বিষয়ে আমি একটা ক্ল্যারিটি জানতে চাই। হয়তোবা আমাদের দর্শকরাও এই কোয়েশ্চনটা করতে পারেন বা হয়তো ওদের মনে মনে আসছে যে Edurize এখন যেহেতু ভেরি বিগিনিং ফেজে আসে, তাহলে Edurizeর সত্যটা কি? হোয়াটস দ্য রিয়েলিটি অ্যান্ড হোয়াটস দ্য অ্যাসপিরেশনাল? এডুরাইজের কোনো আপাতত বিগ ফান্ডিং নেই, এডুরাইজের আপাতত খুব বিগ টিম নেই, এডুরাইজের আপাতত ওভারনাইট সাকসেস হওয়াটা সম্ভব নয়। কিন্তু যদি আমাদের সমাজের ছাত্রছাত্রীদিগকে এডুরাইজের মাধ্যমে, প্রথমে অনলাইনের মাধ্যমে যদি ওনাদেরকে সাকসেস কেরিয়ারটা দেখানো যায়, লাইক এ মেন্টর, সেই আসাম বলুন, ভারতবর্ষ বলুন, আমাদের জেলার বলুন, নর্থ ইস্ট বলুন, সেখানকার যদি ভালো মেন্টরশিপের মাধ্যমে সুন্দরভাবে বোঝানো যায়, বাস্তব জিনিস উপস্থাপন করা যায়, মোটিভেট করা যায়, তাহলে ছাত্রছাত্রীদের জীবন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, সেই ছাত্রছাত্রীদের জীবন একটি ডেস্টিনেশনের দিকে পৌঁছানো সম্ভব হবে। তাহলে ভিশনটা বড় কিন্তু ইগোটা ছোট। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ দ্য পাঞ্চ লাইন ফর দিস এপিসোড আই থিঙ্ক। ভিশনটা বড়, ইগোটা ছোট। প্লিজ কন্টিনিউ স্যার। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদিগকে ভালোভাবে স্কুলের গাইডেন্সের মাধ্যমে, স্কুলকে যদি আমরা সাপোর্ট করি, কোলাবোরেশন হিসাবে কাজ করি, আমরা স্কুল খুলব না। আপনি যে আগে বলেছেন কথাটা, আমি আবার সেই কথাটা রিপিট করছি, আমাদের স্কুল খোলার কোনো লক্ষ্য নেই। আজকে দেখা যায় কোনো কর্পোরেট সেক্টরে হোক, কোথাও হোক, ছাত্রছাত্রী ইন্টারভিউতে যান, কর্পোরেট সেক্টরের মানুষ জবের জন্য ভালো লুক চাইছে, কিন্তু সেই ছাত্রছাত্রীরা জব চাইছে। কোনো জায়গাতে ইন্টারভিউ ফেস করার পর দেখা যায় 500 ক্যান্ডিডেট এসেছেন, কিন্তু মাত্র 30 জন সিলেকশন হয়েছেন। কিন্তু সেই 30 জন সিলেকশন হলেন, বাকিজন সিলেকশন হলেন না, 50 জন সিট আছে, 20 জন নেই। সেই গ্যাপটাকে কাভার করার জন্য পরিকল্পনার মাধ্যমে, কেন সে ওরা পারবে না, ওদের মধ্যে সেই সামর্থ্য আছে, ওদের মধ্যে সেই ট্যালেন্ট আছে, ওদের মধ্যে সেই ক্যালিবার আছে। শিক্ষা জগৎ এত ভালোভাবে দৈনন্দিন জীবনে আগ বেড়ে যাচ্ছে, প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীগণ চেষ্টার মাধ্যমে, সরকারি হোক বেসরকারি হোক, সকল চেষ্টা করে যাচ্ছেন। দ্যাটস ব্রিং মি ওয়ান মোর কোয়েশ্চেন অ্যাকচুয়ালি স্যার। ওকে, আপনি বা এডুরাইজ যে জিনিসটা, যে গোলটা অ্যাচিভ করতে চাইছেন, স্কুল কেন পারছে না? বা এটা কি স্কুল দিয়ে সম্ভব না? আমি মনে করি স্কুল সেটার জন্য যথেষ্ট প্রয়াস চালিয়ে যাচ্ছেন। প্রত্যেক স্কুল শিক্ষক শিক্ষয়িত্রীগণ ভালোভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে কিছুটা বাইন্ডিংসও আছে। যেমন সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের সিলেবাসটাকে কমপ্লিট করাতে হবে, এক্সামের জন্য ওনাদেরকে তৈরি করাতে হবে, ওনাদেরকে সেই রেজাল্টের দিকে ভালোভাবে লক্ষ্য রেখে রেজাল্টটাকেও ভালো করতে হবে, সঙ্গে বেসিকটাকেও ক্লিয়ার করতে হবে। বেসিক এডুকেশনটাকে মজবুত যদি করা যায়, একটি ঘরের পিলারটাকে যদি মজবুত করা যায়, তাহলে অটোমেটিক ঘরের উপরের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অটোমেটিক ভালো হবে। তো বেসটাকে যখন মজবুত করতে কম সময়ের মধ্যে, কম দিনের মধ্যে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়, তো সেই ক্ষেত্রে স্কুলের যেসব বাইন্ডিংস আছে, সেই বাইন্ডিংসের মধ্যে সঠিক পরিকল্পনার মাধ্যমে ওনারাও চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সেই ক্ষেত্রে স্কিল এডুকেশন, আদার্স ছাত্রছাত্রীদিগকে আরও অনেক
পরিকল্পনার মাধ্যমে প্রপার গাইডেন্স নিয়ে চলতে হবে। আপনি কি মনে করেন না যে গার্জিয়ান অ্যাওয়ারনেস ইজ অলসো এ বিগ প্রবলেম? এক্স্যাক্টলি গার্জিয়ান অ্যাওয়ারনেস সব থেকে বেশি দরকার। কারণ আমি মনে করি স্কুল তো প্রচেষ্টা করতে চাইলেও সেটাকে ভালোভাবে এক্সিকিউট করতে পারবে না, কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একজন গার্জিয়ান চাইবে যে তার ছেলে বা মেয়ে ওর মার্কশিটের নম্বরটা কত আসলো, 100-র মধ্যে 99 পেলো না 100-র মধ্যে 100 পেলো। না, সেটা তো অবশ্যই আছে, তার জন্য স্কুলের প্রতি একটু বাইন্ডিংসও এসে যায়। সো আমি মনে করি এর জন্যই হয়তো আপনি যে ভবিষ্যতে স্কুল খোলার পরিকল্পনা বা এরকম কিছু এটার জন্য এটার সাথে অ্যাটাচ করতে পারছেন না। এম আই কারেক্ট? ইউ ডোন্ট ওয়ান্ট টু বি উইদিন দ্য সিস্টেম। ইয়েস, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সেই ক্ষেত্রে আপনার মতে আমি একমত। আচ্ছা স্যার, এডুরাইজ এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং হোয়াটস দ্য প্ল্যান ফর নেক্সট 6 মান্থ? এডুরাইজ এখনও লাইক এ নিউবর্ন। তো সুতরাং সেই ক্ষেত্রে বর্তমানে 3টি পদক্ষেপের মাধ্যমে এডুরাইজ আরম্ভ হচ্ছে। যেমন অনলাইন কমিউনিটির মাধ্যমে এডুরাইজকে প্রথম পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। দ্বিতীয়ত কিছু গুরুত্বপূর্ণ কন্টেন্ট দিয়ে অনলাইন কন্টেন্ট দিয়ে এডুরাইজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তৃতীয়ত ভ্যালুয়েবল কনভারসেশন দিয়ে এডুরাইজকে, এই 3টি পদ্ধতির মাধ্যমে এডুরাইজকে আপাতত এগিয়ে নিয়ে যাওয়া চলছে। যেহেতু আমরা এই এপিসোডের শেষের দিকে চলে এসেছি, একটা র্যাপিড ফায়ার রাউন্ড আপনার সাথে হয়ে যাক। রুলস ইজ ভেরি সিম্পল। আমি কোয়েশ্চেন করব আর আপনি উত্তর দিতে হবে উইদাউট থিঙ্কিং, যত জলদি সম্ভব উত্তর দিতে হবে। আর ইউ রেডি? রেডি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1, এডুরাইজ এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? নিউবর্ন অ্যান্ড বিগ ড্রিম। অ্যামেজিং। সবচেয়ে বড় ভয়? কিছু ভুল ধারণা কিছু প্যারেন্টস অথবা কিছু গার্জিয়ান এবং স্কুলের মধ্যে। পয়েন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, আপনার মতে আইডিয়াল স্টুডেন্ট কোন ধরনের? কিউরিয়াস, নট পারফেক্ট। অ্যামেজিং। কোয়েশ্চেন নাম্বার 4, যদি এডুরাইজ ফেল হয়? উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট উইথ ডেডিকেশন অ্যান্ড অনেস্টি। তবে একটি কথার সঙ্গে যুক্ত করছি, এডুরাইজ ফেল হবে না। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, আর্লি মেম্বারদের জন্য কি রয়েছে? ওনারশিপ, ভয়েস, লিগেসি। অ্যামেজিং। 5 out of 5। ওকে, শেষ একটা প্রশ্ন করি স্যার, কেন মানুষ এডুরাইজকে বিশ্বাস করবে? কারণ এডুরাইজ শর্টকাট রাস্তা পছন্দ করে না। ওকে। এডুরাইজ কখনো মানুষকে মিস রিপ্রেজেন্টেশনের দিকে নেবে না। সঠিক যা আছে সেটা শিক্ষার জগতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, প্রত্যেকজনকে নিয়ে উইথ এশিওর্ড। কিন্তু যে ছাত্র ভালো তার জন্য চেষ্টা করবে, যে ছাত্র পড়াশোনাতে একটু দুর্বল তার জন্যও চেষ্টা করে সকলকে নিয়ে এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যান্সার স্যার। আর দর্শকবৃন্দ, আমি একজন হোস্ট হিসাবে না, আমি একজন বিলিভার হিসেবে বলছি, ইফ ইউ আর কনফিউজ, কনসার্নড অ্যান্ড কিউরিয়াস, এডুরাইজ আপনার জন্য স্টার্টিং পয়েন্ট হতে পারে। তাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব অথবা ফলো করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রশ্ন করো। এডুরাইজ আপনাদের সঙ্গেই গ্রো করে। আনটিল নেক্সট এপিসোড, কিপ রাইজিং, কিপ শাইনিং, কিপ গ্রোয়িং। দিস ইজ এডুরাইজ টক্স, সাইনিং অফ।